আমরা 19 মাসের মধ্যে পুরনো মেশিন তুলে পুরনো ফ্যাক্টরি ভেঙে দোতলা বিল্ডিং করে তারপরে আমরা মেশিন ইনস্টলেশন করে আমরা প্রোডাকশন যেতে পারছি 19 মাসে। সবাই আন্তরিকভাবে কাজ করেছে, যে কারণে আমরা একটা করতে পেরেছি। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি বন্দরনগরী চট্টগ্রামের পাহাড়তলী টেক্সটাইল মিলসে, যেখানে আমরা জানি গত প্রায় 2 বছর ধরে বাংলাদেশের স্পিনিং ইন্ডাস্ট্রি অনেক ধরনের চড়াই উত্তরার মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানে পাহাড়তলী টেক্সটাইল মিলস কিভাবে নতুন ইনভেস্টমেন্টে গেল, আমরা এসে এখানে যেটা দেখলাম, বিএমআরই করার পর যে নতুন কনস্ট্রাকশন এবং নতুন যে ফ্যাক্টরি করা হয়েছে, সেখানে স্পিন্ডেল ক্যাপাসিটি বেড়েছে প্রায় 22% এবং প্রোডাকশন ক্যাপাসিটি বেড়েছে প্রায় 35% আগের থেকে। ব্লোরুম থেকে শুরু করে একেবারে প্যাকেজিং পর্যন্ত প্রতিটা প্রসেসে ওনারা অটোমেশনের সর্বোচ্চ ব্যবহার করেছেন। সবথেকে ইন্টারেস্টিং যেটা বিষয়, ওনাদের এই প্রজেক্টটাও ভার্টিক্যাল একটা প্রজেক্ট, অর্থাৎ নর্মালি আমরা যেটা জানি স্পিনিং ইন্ডাস্ট্রিগুলো অন্যান্য যেইভাবে তৈরি হয়েছে আমাদের বাংলাদেশে, এটা অনেকটা হরাইজন্টাল প্রজেক্ট, অর্থাৎ অনেক স্পেস লাগে। স্পেসের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করার জন্য এটাকে একটা ভার্টিক্যাল প্রজেক্ট করেছেন এবং যে কারণে অটোমেশনের মাধ্যমে ওনারা ট্রান্সপোর্টেশন সিস্টেমগুলোকে আরও অনেক ইজি করে ফেলেছেন এবং এই কারণে ওনাদের প্রোডাকশান ক্যাপাসিটি বেড়েছে, কিন্তু ওয়ার্কফোর্সের যে রিকোয়ারমেন্ট সেটা বরং আরও 15% কমে গেছে। 14 এপ্রিল ওনারা এটার উদ্বোধন করেছেন। এই উদ্বোধন করার মাধ্যমে মূলত বাংলাদেশের স্পিনিং ইন্ডাস্ট্রিতে আরেকটি নতুন ইনোভেটিভ এবং ফিউচারিস্টিক প্রজেক্ট যুক্ত হলো, যেটা এনার্জি এফিশিয়েন্ট এবং ওনারা এটাকে লিড প্লাটিনাম সার্টিফিকেশনের জন্য যে রিকোয়ারমেন্টস আছে সেটাও অলরেডি ফুলফিল করে এই প্রজেক্টটা তৈরি করেছেন। সবাই জানেন যে আমরা প্রায় গত 15 মাস ধরে বাংলাদেশের স্পিনিং ইন্ডাস্ট্রিগুলো খুব ক্রাইসিস যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা প্রথম দিকে যখন তুলার প্রাইস বেশি ছিল, তুলার প্রাইসের সাথে আমরা ইয়ার্ন প্রাইসের করতে পারিনি, সমন্বয় করতে পারিনি, কারণ আমাদের কস্ট অফ প্রোডাকশানটা কম্পারেটিভলি আমাদের প্রতিবেশী দেশের তুলনায় বেশি, যেহেতু আমাদের নিজস্ব কটন নেই। এবং আমরা এই ক্রান্তিকালের মধ্যেও আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রতিষ্ঠানটিকে আমরা সাফল্যভাবে চালিয়ে যেতে পেরেছি। আমরা আমাদের গত 2 ফিনান্সিয়াল ইয়ারে আমরা কোনো আমাদের লস হয়নি আলহামদুলিল্লাহ। আমরা মার্কেটকে টার্গেট করে, বায়ারকে টার্গেট করে আমাদের যেই প্রোডাক্টটা আমাদের কস্ট ইফেক্টিভ হবে সেই সব প্রোডাক্টকে আমরা সিলেক্ট করে আমরা মোটামুটি প্রোডাকশান করার চেষ্টা করেছি এবং আমরা যতটুকু পেরেছি আমাদের স্টকটা কমায় রাখতে, এবং এটা আমরা গত 2 বছর আমরা সক্ষম হয়েছিলাম। পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেডের 2 নম্বর ইউনিটের আমরা ডিসমেন্টালিং শুরু করলাম মেশিন 2023-এর জুলাই থেকে। তারপর থেকে আমরা সিভিল কনস্ট্রাকশনে প্রায় আমাদের 15 মাস সময় নিয়েছে। সিভিল কনস্ট্রাকশন শেষ হওয়ার পরপরই আমরা আমাদের ইরেকশন কাজ শুরু করেছি। তো আশা করা যাচ্ছে যে আমাদের ফুল সুইং প্রোডাকশানটা আমরা 1 মে থেকে আমরা করতে পারবো। এই ইউনিটটাকে আমরা অনেকটা ফ্লেক্সিবল করেছি। আমরা এখানে ফিউচার প্রভিশন রেখেছি যে এখানে একটা ওপেন এন্ড মেশিন বসানোর, এবং ওপেন মেশিনকে যেন আমরা ফিড দিতে পারি ব্যাক প্রসেসে। ব্লোরুমকে আমরা ফ্লেক্সিবল করেছি, 2টো ব্লোরুম লাইন নিয়েছি এখানে। অনেক সময় দেখা যায় যে আমাদের
অল্প একটু বর্ডার কারেন্টের জন্য একটা কোর্স কাউন্ট করছি আমরা, বা একটা ফাইন কাউন্ট করতে যাচ্ছি। আমাদের অ্যাভারেজ তুলা দিয়ে আমাদের এই প্রসেসটা করতে হয়, যেটা অ্যাকচুয়ালি আমাদের অনেক সময় হয় কস্ট ইফেক্টিভ হয় না, অথবা অনেক সময় কোয়ালিটি আমরা ম্যাচ করতে পারি না, যে কোনো আমরা একটা আলাদা ব্লুম লাইন নিয়েছি। আমাদের এই বিএমআরই করার পরে আমরা বেশ কিছু আমরা অটোমেশন করেছি। আমরা আগে আমাদের এখানে যে ম্যানুয়াল ড্রপ মেশিন ছিল চাইনিজ প্রায় 31টা, সেটা আমরা 11টা টয়টা লং ফ্রেম, যেটা হলো প্রতিটা রিং ফ্রেম 1826 স্পেন্ডেল রিং ফ্রেম দিয়ে আমরা প্রতিস্থাপন করছি। সে সাথে আমাদের রোভিং ট্রান্সপোর্টেশন সিস্টেম, যেহেতু আমাদের প্রিপারেটরি সেকশন গ্রাউন্ড ফ্লোরে, আমাদের রিং ফ্রেম ফার্স্ট ফ্লোরে, যে কারণে আমরা ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়েছি। আশা করা যায় যে আমাদের আগে যে ম্যান পাওয়ার ছিল সেখান থেকে আমরা প্রায় 15% ম্যান পাওয়ার আমরা কমাতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রোডাক্টিভিটি আমরা প্রায় 35% প্রোডাক্টিভিটি আমাদের বাড়বে আমাদের আগে যা ছিল আর কি। যদিও আমাদের এটা কমপ্লিট নতুন প্রজেক্ট না, তবে আমরা এই বিএমআরইটা করেছি ফর ফিউচার টার্গেট করে, কারণ আমাদের যে কোয়ালিটি রিকোয়ারমেন্ট আমরা যেগুলি দেখতেছি বাইরে থেকে ডে বাই ডে কোয়ালিটি রিকোয়ারমেন্ট বেড়ে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম প্রোডাকশন আমাদের বাড়াইতে হবে, আমার পাওয়ার কস্ট কমাইতে হবে। আমরা এখানে সব মেশিন ইউজ করেছি, সব পাওয়ার এফিশিয়েন্ট মেশিন, এনার্জি এফিশিয়েন্ট। আমরা এখানে আশা করা যাচ্ছে যে আমাদের পার স্পেন্ডেল পাওয়ার কনজাম্পশন আমরা এখানে কমায় আনতে পারবো। প্লাস আমাদের এই বিল্ডিংটা আমরা একটা গ্রিন বিল্ডিং প্রজেক্ট, আমাদের টার্গেট আমরা উইল গো ফর প্লাটিনাম, লিডস প্লাটিনাম সার্টিফিকেশানে। আমরা তার সমস্ত ধরনের যা রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করি আমরা কনস্ট্রাকশন করেছি। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা লিডস প্লাটিনাম সার্টিফিকেট আমরা পাবো। এই প্রজেক্টগুলা ফিউচারে যেন আমরা কম্পিটিশান করে টিকে থাকতে পারি। আমাদের ফিউচারের জন্য আমরা শুধু এখনকার না, আমরা নেক্সট 10 ইয়ার্স পরে আমরা কোথায় থাকবো, 10 ইয়ার্স পরে আমাদের ফ্যাক্টরিটা যেন আমরা সাস্টেনেবল হতে পারে, ওই টার্গেট করে আমরা আমাদের ফ্যাক্টরিগুলোকে আমরা সাজিয়ে নিচ্ছি আর কি। এভাবে আমাদের লেবার রিকোয়ারমেন্ট আমরা কমায় ফেলতেছি, আমরা পাওয়ার কস্ট আমরা কমানোর চেষ্টা করতেছি, যে কারণে আমরা এনার্জি এফিশিয়েন্ট সব মেশিন ইনস্টল করেছি। আমরা পিএফআই ইনস্টল করেছি অতিরিক্ত, যাতে আমার পাওয়ার লস না হয়। আমরা আশা করি যে অদূর ভবিষ্যতে গভর্নমেন্ট কতগুলি পজিটিভ স্টেপ নিচ্ছে, আমরা আশা করছি অদূর ভবিষ্যতে আমাদের এই ক্রাইসিসগুলো দূর হবে, আমাদের ইন্ডাস্ট্রিগুলো আবার ফুল সক্ষমে চালিয়ে যেতে পারবে, এবং আমরা আশা করতেছি যে আমরা ইন ফিউচার আরও ভালোভাবে আমাদের প্রতিষ্ঠান চালাতে পারবো।